স্মার্ট আইটির সোশ্যাল মিডিয়া সিকিউরিটি চতুর্থ ক্লাসে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের প্রথম ক্লাসটি হয়েছিল সোশ্যাল মিডিয়া সিকিউরিটি কি এবং কেন দরকার। দ্বিতীয় ক্লাসটি নিয়েছিলাম শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন। তৃতীয় ক্লাস দেওয়া হয়েছিল আপনি ফেসবুক বা অন্য কোনো অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে চালু করবেন। আজকে আমাদের চতুর্থ ক্লাসে আপনাদেরকে দেখানো হবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে আপনি কিভাবে এ টু জেড সিকিউরিটি স্ট্রং করবেন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত যাবতীয় যত সিকিউরিটি সম্পর্কে আলোচনা করা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবং আমরা প্রথমে বলেছি এবং এখনো বলতেছি, আমাদের এই ক্লাসগুলো একমাত্র যারা সোশ্যাল মিডিয়া সিকিউরিটি সম্পর্কে একদম নতুন তাদের জন্য। যারা এই বিষয়ে জানেন তারা স্কিপ করতে পারেন, ভিডিওটা তাদের জন্য নয়। তো আমরা আজকে দেখব যে কিভাবে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সিকিউরিটি স্ট্রং করব। তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিকিউরিটি স্ট্রং করার জন্য আমাদের প্রথমত যেটা দরকার হবে, আমাদের ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে নাম্বারটি ব্যবহার করব, আমরা সেই নাম্বারটি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। বা আমাদের ফেসবুকের সাথে যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টের যে নাম্বার দেওয়া আছে, ফেসবুক অ্যাকাউন্টের যে জিমেল দেওয়া আছে, সেই জিমেলই আপনার হুবহু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি সিকিউরিটি স্ট্রং করবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ফেসবুকেও যেরকমের আপনার আহ, যে সিকিউরিটি সম্পর্কে যে টপিকগুলো আছে এবং আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিকিউরিটি রাখার জন্য আপনার যে ধাপগুলো অতিবাহিত করতে হবে, তো সেক্ষেত্রে আমি বলি, ফেসবুক অ্যাকাউন্ট আপনি যেভাবে সিকিউরিটি স্ট্রং করবেন সেই একইভাবেই আপনি ইনস্টাগ্রামের সিকিউরিটিগুলো আপনি দেখবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনার সেটিংসগুলো একটু ঝামেলা হতে পারে বুঝতে। তো সেক্ষেত্রে আমি আপনাকে আজকে ধাপে ধাপে বসিয়ে দেব যে কিভাবে আপনি যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং করবেন। এখন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং করতে গেলে আমরা প্রথমত কিন্তু পাসওয়ার্ডের দিকে নজর দিই। আমাদের প্রথমত যে পাসওয়ার্ডটি দরকার হয়, সেই পাসওয়ার্ডটি কিন্তু স্ট্রং লাগবে। আপনি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন, সেই পাসওয়ার্ড হতে হবে কমপক্ষে 12 সংখ্যার, বা আপনি 6 সংখ্যা বা 8 সংখ্যা দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ছোট হাতের বড় হাতের সংখ্যা, তারপর আপনি সিম্বল এগুলো মিলিয়ে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আপনি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন যাতে আপনার পাসওয়ার্ডটি মনে থাকে। দ্বিতীয়ত যে বিষয়টি আসে সেটি হচ্ছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আপনার কিন্তু একটা ওটিপি আপনার আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আপনার কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করেছেন। পাসওয়ার্ড ব্যবহার করার পর আপনি এখন চাইলে কিন্তু যে কেউ আপনার পাসওয়ার্ডটা জেনে ফেললো, জেনে ফেলার পর আপনি সেই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন করে ফেলতে পারবে। কিন্তু সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, যেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবেন, যা আপনার পাসওয়ার্ড জানলেও সেই থার্ড পার্টি ব্যক্তি কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না, কারণ আপনার ওটিপি কোডের দরকার হবে, সিক্রেট একটা কোডের দরকার হবে, যার কারণে সে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। তো আপনার সেই জন্য দরকার হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করা। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করতে হয় আপনারা সবাই জানেন। যারা এই বিষয়ে সিকিউরিটি সম্পর্কে কম জানেন তারাও জানেন যে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া আছে কিভাবে আপনি অন করবেন। প্রথমে আপনি সেটিংস চলে যাবেন, তারপর অ্যাকাউন্ট সেন্টারে যাবেন। সেটিংসে যাওয়ার পর দেখবেন যে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, সেই অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন। তারপর দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা আছে, সেখানে ক্লিক করবেন। তো কিভাবে সিকিউরিটি স্ট্রং করবেন এই বিষয়ে কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আবার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আপনি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ, যেটা আমরা ফেসবুকের ক্ষেত্রেও আপনাকে বলেছি, বা আপনি ফেসবুকের ক্ষেত্রেও যেই বিষয়গুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার অথেন্টিকেশন অ্যাপ, গুগল অথেন্টিকেশন অ্যাপটি আপনার দরকার হবে যদি আপনি এটা স্ট্রং পাসওয়ার্ড দিতে চান। সেক্ষেত্রে আপনি গুগল অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে টু ফ্যাক্টর, আপনার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে কোড যাবে, সেই কোডের মাধ্যমে আপনি এসএমএস এর মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন। তারপর হচ্ছে ব্যাকআপ কোড আপনারা রিকভার করে রাখতে পারেন। তারপর ফেসবুকের যে সিকিউরিটিগুলো আছে আমরা প্রথম টপিকে কিন্তু আপনাদেরকে বলেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি কোডগুলো নিতে পারেন। তো আপনি এরকম এই টপিকগুলো যদি আপনি চান, তো আপনি এগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি মনে করি আপনার এসএমএস এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা কোড ইউজ করলে ভালো হয়। তৃতীয়ত যেটা আছে, তৃতীয় যেটা, সেটা হচ্ছে আপনার লগইন অ্যাক্টিভিটি চেক করা। আপনি আপনার অ্যাকাউন্ট কে কে লগইন করছে, কোন কোন ডিভাইসে লগইন আছে, সেগুলো আপনি কিভাবে চেক করবেন।
এখন আপনার অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতেছেন, কিন্তু আপনার পাশাপাশি অন্য থার্ড পার্টি কেউ আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়েছে এবং সেও ব্যবহার করতেছে। এখন আপনি বুঝতে পারতেছেন না যে আপনার অ্যাকাউন্টটা কারা ব্যবহার করতেছে। এখন সেটা কিভাবে চেক করবেন? সেটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে ১ম এ সেটিংসে। আপনার যে আ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট সেন্টার অপশনে যাবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশনে যাওয়ার পর দেখবেন নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে। সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে যাবেন। তারপর দেখবেন হোয়ার আর লগইন একটা অপশন আছে। হোয়ার আর লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে কিন্তু ডিভাইসগুলো শো করবে। এখন ওখানে আপনি দেখবেন যদি অপরিচিত কোনো ডিভাইস হয় তাহলে সেই ডিভাইসগুলো আপনি ওখান থেকে লগ আউট করে দিবেন। লগ আউটের ক্ষেত্রে আপনার সামনে পাসওয়ার্ড চাইতে পারে। আপনি সেই পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ আউট করে দিবেন। তো খেয়াল রাখবেন যদি দেখেন যে না পরবর্তী একটু বেশি সমস্যা হচ্ছে, বারবার আপনার এরকম লগইন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ৪ নাম্বার হচ্ছে আপনার ইমেইল ও ফোন নাম্বার যাচাই। আপনার Instagram অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার এই কাজটা হুবহু Facebook এর মতো। আপনি Instagram অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর আপনি সেটিংস থেকে আপনি ওখানে দেখবেন ইনফরমেশন অপশন আছে, পার্সোনাল অ্যান্ড ডিটেইলস। ওই অপশনে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর ওখানে দেখবেন কিন্তু ইমেইল, আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সম্পূর্ণ ইন ডিটেইলস দেয়া আছে। এখন সেক্ষেত্রে আপনি ওখানে চেক করবেন আপনার যে মোবাইল নাম্বারটি দেয়া আছে এবং ইমেইলটি দেয়া আছে এটা কি আপনার কিনা। যদি অপরিচিত ইমেইল বা অপরিচিত মোবাইল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ওখান থেকে কিন্তু রিমুভ করে দিবেন এবং আপনার মোবাইল নাম্বারটিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে কিনা সেটাও চেক করে নেবেন। তারপর আপনার অ্যাকাউন্ট যদি প্রাইভেট করতে চান, আপনার অ্যাকাউন্ট বর্তমানে পাবলিক আছে, আপনি চাইলে প্রাইভেট করবেন। তো প্রাইভেট করার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটিংস চলে যাবেন। তারপর ওখান থেকে আপনি প্রাইভেট, তো আপনি সেটিংস চলে যাবেন। সেটিংস যাওয়ার পর দেখবেন যে প্রাইভেসি নামে একটা অপশন আছে। প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট প্রাইভেসি নামে একটা অপশন আছে। সেই অ্যাকাউন্ট প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। প্রাইভেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর ওখানে অপশন দেখবেন। তো ওখান থেকে টিক চিহ্নটা আপনি উঠিয়ে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। তারপর হচ্ছে থার্ড পার্টি অ্যাপের রিভিউকরণ। এখন আপনার অ্যাকাউন্টে থার্ড পার্টি কোনো অ্যাপের অ্যাক্সেস দেয়া আছে কিনা বা ওয়েবসাইটের অ্যাক্সেস দেয়া আছে কিনা আপনি সেইগুলো কিভাবে যাচাই করবেন? সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন সেটি হচ্ছে আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট সেন্টার অপশনে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর দেখবেন যে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে। অ্যাকাউন্ট সেন্টার অপশনে চলে যাবেন। তারপর দেখবেন যে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন একটা অপশন আছে। সেই ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে দেখবেন অ্যান্ড ওয়েবসাইট লেখা আছে। আপনি ইনফরমেশন অ্যান্ড পারমিশন অপশনে ক্লিক করার পর দেখবেন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট লেখা আছে। আপনি সেই অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর ওখানে দেখবেন অনেকগুলো অ্যাপ শো করছে। তো আপনি অ্যাপ শো করার পর বা নিচে আপনার ওয়েবসাইটের যে লগইন করছেন সেগুলো শো করবে। তো আপনার ওখানে যদি এমন কোনো অ্যাপ মনে হয় যে অ্যাপগুলো অপরিচিত এবং অ্যাপগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে বা সন্দেহজনক হতে পারে, সেক্ষেত্রে আপনি ওই অ্যাপগুলো ওখান থেকে অ্যাক্সেস রিমুভ করে দিবেন এবং ওয়েবসাইটগুলোর অ্যাক্সেস রিমুভ করে দিবেন। দেখবেন নিচে রিমুভ অপশন আছে, রিমুভ অপশনে ক্লিক করে আপনি অ্যাক্সেসগুলো রিমুভ করে দিবেন। ৭ম নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ফিশিং লিঙ্ক। এটা আমরা বারবার বলি, সেটা এই বিষয়টা কিন্তু আপনার শুধু ফেসবুকের ক্ষেত্রে না। এই বিষয়টা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বলেন, টুইটার, আমি ইন্টারনেটে যতক্ষণ থাকবেন ততক্ষণই কিন্তু আপনার ফিশিং সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি ইনস্টাগ্রামে কখনো ডিএম এ পাসওয়ার্ড মানে আপনি যে কখনো আ এমন কোনো ইনস্টাগ্রামে এমন কোনো সন্দেহজনক লিঙ্ক দেখলে বা এমন কোনো ইমেইল দেখলে যেখানে ক্লিক করবেন না। ওই ইমেইল বা লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনার ইমেইল যেমন আপনার তথ্যগুলো আছে তথ্যগুলো কিন্তু আপনার হ্যাক হয়ে যেতে পারে। যার কারণে আপনার অ্যাকাউন্টও হ্যাক হয়ে যেতে পারে। তবে এই জিনিসটা মনে রাখবেন অফিসিয়ালি যদি ইনস্টাগ্রাম থেকে আপনাকে কোনো ফর্ম দেওয়া হয় বা লিঙ্ক দেওয়া হয় সেক্ষেত্রে আপনি সাবধান থাকবেন। কারণ সরাসরি ইনস্টাগ্রাম থেকে আপনাকে কখনো ইমেইল ফর্ম দেওয়া হবে না। কারণ ইমেইল ফর্ম যদি দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে চেক করে নিতে হবে যে এই ফর্মটার ভিতরে কি চাচ্ছে। সেইগুলো দেখে তারপর আপনি ফর্মটা পূরণ করবেন বা যদি এই বিষয়ে কোনো সমস্যা হয় তাহলে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করবেন। তারপর ব্যাকআপ কোড সেভ করে রাখবেন। ব্যাকআপ কোড সম্পর্কে আমরা ফেসবুকের যে টিউটোরিয়াল ব্যাকআপ কোড সম্পর্কে আমরা ফেসবুকের যে ক্লাসটি আছে আমরা সেই ক্লাসটিতে বলেছি যে কিভাবে আপনি ব্যাকআপ কোড রিকভার করবেন এবং ব্যাকআপ কোড আপনার জন্য কি করণীয় বা কেন কাজে লাগবে সে বিষয়ে আমাদের কিন্তু ওখানে বিস্তারিত বলা আছে। তারপর হচ্ছে আপনি এক নজরে দেখে নেই যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করবেন, তারপর লগইন অ্যাক্টিভিটি চেক করবেন, ইমেল বা ফোন নাম্বার ভেরিফাই করবেন, তারপর থার্ড পার্টি অ্যাপ অ্যাক্সেস দেওয়া আছে কিনা সেটা রিমুভ করবেন, তারপর ব্যাকআপ কোড সেভ করবেন।
তো আজকের ক্লাসের টপিকগুলো এইগুলো ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সেভ রাখবেন এবং আপনি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সম্পূর্ণ এ টু জেড সিকিউরিটি স্ট্রং করবেন। যদি ক্লাসটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আপনার কমেন্টের সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য বা পরবর্তী ক্লাসটির জন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারেন বা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।